আমি একটা কথা বলি, হয়তো আমার কথাটা অন্য অন্য পথে নিয়েন না। আমাদের দেশের আর্টিস্ট হচ্ছে, আমি মনে করি, গোল্ডেন আর্টিস্ট। মানে আমি ফিল্ম ইন্ডাস্ট্রিতে আসার আগে আমার পড়াশোনাটা ছিল বাইরে। আমি বাইরে এটার পরে স্টাডি করে আসছি আসলে দেশে সিনেমা বানানোর জন্য। আমি পৃথিবীর অনেক দেশের সিনেমা ইন্ডাস্ট্রিতে ইন্টার্নি করেছি, ঘুরেছি, দেখেছি। কিন্তু আমাদের দেশের আর্টিস্ট একদিনে একটা সিঙ্গেল নাটক করে, একদিনে একটা বিগ কন্টেন্ট করে। কিন্তু অন্য অন্য দেশে দেখা যাচ্ছে তাদের একটা স্টেপ থাকে, শুটিং একটা রেজুলেশন থাকে বা একটা বাজেট থাকে। আমরা সেই তুলনায় আসে তাদেরকে এরকম বেয়ার করতে পারি না বা তাদেরকে ওইভাবে গোছাতে পারি না। এই কারণে অনেক আর্টিস্ট দেখা যাচ্ছে আমরা ওইভাবে পাইও না। আর আর্টিস্টদেরকে আমি বলবো খুবই ভালো আমার আর্টিস্ট, এবং আমার আর্টিস্ট নিয়ে কোনো না নাই বা আমার কোনো দ্বিমত নাই। আমার আর্টিস্ট খুব ভালো করছে, এটা আমি অনেক হ্যাপি। এই সিনেমাটা আমি মূলত পরিচালনা করছি এবং এটার গল্প আমি লিখছি এবং এটার স্ক্রিন প্লেটা আমি করছি। এবং এই গল্পের সাথে সাথে যে আপনার পোস্টের যে কাজগুলো আছে, এডিট প্লাস কালার গ্রেডিং, সাউন্ড ইফেক্ট, ম্যাক্সিমামই হচ্ছে আমি করছি। আর সিনেমাটা হচ্ছে ভাই আমাদের 3টা জেনারেশনকে কানেক্ট করবে। সিনেমাটা হচ্ছে অফ ট্র্যাক, কমার্শিয়াল কোনো সিনেমা না। আমরা একটা অফ ট্র্যাক কন্টেন্ট করছি। এটা হচ্ছে আমাদের দেশে ঘটে যাওয়া অনেক ঘটনাই থাকে মানুষের পারিবারিক, এরকম একটা পারিবারিক গল্প থেকেই আমরা আসলে গল্পটা করছি। এবং এই গল্পটার ভিতরে আমরা 3টা জেনারেশনকে অ্যাডজাস্ট করছি। যেমন হচ্ছে 80-র দশক ছিল, 90 দশক ছিল, তারপর দেখা যাচ্ছে 2020 পর্যন্ত একটা জেনারেশন ছিল, এখন যাদেরকে আমরা বলি জেন জেড। এই 3টা জেনারেশন আমাদের এই গল্পটার মধ্যে আছে এবং এই 3টা জেনারেশনকে একজন মানুষ, যে হচ্ছে এই গল্পের দাদি, আমি গল্পের চরিত্র একজনকে বলে দিলাম, এই দাদি হচ্ছে এই 3টা জেনারেশনকে অ্যাডজাস্ট করে একটা গল্পকে প্রেজেন্ট করতেছে। এবং এখানে অনেক ফ্যামিলি সেন্টিমেন্ট ড্রামা আছে। একটা ফ্যামিলির ঘটে যাওয়া ঘটনা থাকে, উত্থান পতন থাকে, এবং ফ্যামিলি দেখা যাচ্ছে অনেক মানুষ থাকে যারা অনেক সময় হারিয়ে যায়। এই হারিয়ে যাওয়ার, না পাওয়ার বেদনাকেই আমরা এই গল্পের মাধ্যমে প্রেজেন্ট করতে চাচ্ছি। 80-র দশকে যে একটা টেক্সচার ছিল, এই টেক্সচারটাকে আমরা যতটুকু ক্যামেরার মাধ্যম দিয়ে ফুটানো যায় আমরা ঠিক ওই ফরম্যাটটা বেস করেই শ্যুটটা করছি। এবং 80-র দশকের পরে দেখা যাচ্ছে 90 দশক বা 2000 শতাব্দী যেটা বলা হয়, 2000 শতাব্দীতে যেরকম আমাদের দেশের ফ্যাশন ছিল, কস্টিউম ছিল, যেমন ঘরের টেক্সচারগুলো ছিল, আমরা ওটা মাথায় রেখেই শ্যুট করতেছি। আর আরেকটা হচ্ছে যেটা আমরা এখন লাইভ যেটা দেখতেছি বা আমরা যে জেনারেশনটা ওন করতেছি, জেন জেড, এটা আমরা ঠিক সেমটাই রেখে শ্যুটটা করতেছি। এটা আমরা ওইভাবেই মাথায় রেখে কাজটা করতেছি। আর্টিস্ট একটু, মানে আমাদের দেশে তো একটা আর্টিস্টকে খুব আর্টিস্ট সংকট আছে, প্লাস আর্টিস্টের সাথে আসলে ওই লুকটা এবং ওই ক্যারেক্টারটাকে আসলে এস্টাবলিশ করাটা খুবই কঠিন। তা আমরা ওইটা একটু চেষ্টা করেছি যে আমরা যতটুকু পসিবল হয় আমরা ওইটাই করার চেষ্টা করছি আর কি। এখন এটা স্ক্রিনে দেখলে হয়তো বুঝতে পারবেন, বা স্ক্রিনে কাজটা শেষ করার পর আমরা যতটুকু ট্রাই করেছি, আমাদের যতটুকু সাধ্য ছিল আমরা ওইটা করতেছি।